জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, আপনারা অনেকেই জানেন যে আগামী কাল রাধা অষ্টমী। এটা সকলেরই জানা। আর এই রাধা অষ্টমীর দিন থেকে ৫টা রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি এবং মনের ইচ্ছা পূরণ হতে পারে, যদি ছোট্ট একটি কাজ করতে পারে এই ৫ রাশির জাতক জাতিকারা। তাহলেই কিন্তু এই ঘটনাগুলো তাদের সাথে ঘটতে পারে। তারা সম্পূর্ণভাবে ঋণ থেকে মুক্তি পাবে এবং মনের ইচ্ছা পূরণ করতে পারবে। দেখুন, প্রত্যেকেরই মনের কম বেশি ইচ্ছা থাকে, কিন্তু কি হয়, আমাদের ঠিকঠাক মনের ইচ্ছাগুলো পূরণ হয় না, কোথাও গিয়ে আটকে যায়। আর এই রাধা অষ্টমীর দিন থেকে এই আটকানো কাজগুলোও কিন্তু হতে শুরু করবে। কিছু নিয়ম মেনে কিছু কাজ করতে হবে, সেগুলো আমি অবশ্যই বলবো। শেষ পর্যন্ত থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমারও তো সময় নেই, ব্যস্ত মানুষ, তাহলে তো আপনি ভীষণ ভালো আছেন। আপনার এটা দেখার দরকারও নেই। যার সময় অফুরন্ত আছে, তার একদম কোনো না কোনো প্রবলেম আছে, তাই সে বেকার। আর যার সময় নেই, ভীষণ ব্যস্ত, সে সব ঠিকঠাক আছে, তার দেখার দরকারও নেই। দেখবেন তো পুরো দেখবেন, অনেক কিছু আপনার জ্ঞান বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন এবং এগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করলে সাকসেস পাবেন। আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা, শুধু একটা খবর দেওয়া, পিওনের মতো একটা খবর। পিওনের কাজ হচ্ছে খবরাখবর পৌঁছানো, চিঠি পৌঁছে দেওয়া, আমার কাজ সেটাই। তারপরের দায়িত্ব আপনাদের। সঠিকভাবে নিজেকে পরিচালিত করার দায়িত্ব প্রত্যেকের নিজেদের নিজেদের নিতে হবে। তাহলেই দেখবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তাহলে আসুন আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই যে আগামীকাল রাধা অষ্টমী, অত্যন্ত শুভ দিন। এই রাধা অষ্টমীর দিন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনারা দেখবেন না, সময় আপনাদের অত নেই, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তাই এই ছোট ভিডিওই আপনারা ঠিকঠাক দেখতে পারেন না। তাই বিস্তারিত এই মুহূর্তে আলোচনা করব না। তবে অনেকেরই জানা, রাধা অষ্টমী নিয়ে অত্যন্ত পজিটিভ এই দিন থাকে। এই দিন প্রত্যেকের জন্যই ভালো সময় থাকে। তাই সেখানে দাঁড়িয়ে আমি এই ৫টা রাশিকে নিয়ে কেন আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের এই নিয়মগুলো মেনে চললে, আমি যে নিয়মগুলো বলবো, খুব দ্রুতগতিতে জীবনে উন্নতি হবে। কারণ এই রাশিদের উপর একদম শ্রীকৃষ্ণের এবং রাধার কৃপা থাকে। এরা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, যে কারণেই এদের সাথে কিন্তু খুব দ্রুতগতিতে পজিটিভ ঘটনাগুলো ঘটতে পারে। দেখবেন অনেকেই আছেন নাস্তিক টাইপের বা ঈশ্বর বিশ্বাসী না, তাদের ক্ষেত্রে ততটা কাজ করে না। যারা ঈশ্বর বিশ্বাসী, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। আর তাদের নিয়েই আজকের আলোচনা। তাহলে সঙ্গে থাকলে অনেক অনেক কিছু জানতে পারবেন। আমি রাশিগুলো বলবো, আগে কি কি করবেন সেগুলো বলে নিই, শেষে রাশিগুলো বলবো। এখন রাশিগুলো বলতে শুরু করলে যে রাশির বলা হয়ে যাবে, তারা শেষ পর্যন্ত দেখবে না, জানতেও পারবে না। তাই আগে এগুলো বলে নিই, রাশি লাস্ট বলবো। দেখুন কি করবেন আগামীকাল। যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের তো সময় ভালো থাকবেই এবং প্রত্যেকেই এই নিয়মগুলো মানতে পারেন। তবে এই ৫ রাশি তো অবশ্যই মানবেন। তাহলে কি হবে, আপনার কিন্তু ঋণ থেকে মুক্তি পাবেন, আপনার আর্থিক উন্নতি হবে, স্বপ্ন পূরণ হবে। অবশ্যই এগুলো আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে। তাই এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। প্রথমত কি করবেন, এই রাধা অষ্টমীর দিন আপনাকে কোনো শনি মন্দিরে কালো তিল দান করতে হবে। কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল কিছুটা পরিমাণে ১০০, আপনার সাধ্য মতো ৫০, ১০০, ৫০০ কিনে দান করতে হবে, দিয়ে চলে আসতে হবে। তাহলে এই তিল দানে কি হবে, আপনার কিন্তু বাধা বিঘ্নগুলো কেটে যাবে। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি এটা করব, ওটা করব, ওটা করব, কিন্তু হয়ে ওঠে না, কারণ আমাদের নানা বাধা বিঘ্ন ওগুলোকে করতে দেয় না। আর যখনই আপনি এই কাজটা করবেন, তখন এই বাধা বিঘ্নগুলো কেটে যাবে। তারপরে কি হবে, আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাই এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। এরপর কি করবেন, এরপর এই রাধা অষ্টমীর দিন এই ব্রত পালন করবেন, যদি সম্ভব হয়। এই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন এবং অবশ্যই আপনার সাধ্যমতো রাধাকৃষ্ণকে ভোগ দেবেন এবং
মন থেকে ভিতর থেকে। আমি বলছি করবেন তা নয়, কে বলে দিল করবেন তা নয়, নিজের থেকে যেটা করবেন সেটাই হচ্ছে সঠিক। আমি বলছি শুনে একটু করবেন না, যদি মন থেকে করতে পারেন তবেই করবেন এবং এই ব্রত পালন করবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর কি করবেন? এরপর আপনাকে কোনো বৈষ্ণবকে, আগামীকাল এই রাধা অষ্টমী দিন কোনো বৈষ্ণবকে সেবা করাবেন আপনার সাধ্যমতো। একজন হতে পারে, দুজন হতে পারে, আপনি আপনার সাধ্যমতো এই বৈষ্ণবকে সেবা করাবেন। এতে কি হবে? আপনার কিন্তু ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সমস্ত বাধা কেটে যে আপনার ঋণ কি করে মুক্তি করবেন তার রাস্তা খুঁজে পাবেন। এটা অত্যন্ত শুভ। সর্বশেষ আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি রাধা কৃষ্ণ বা শ্রীকৃষ্ণের কোনো মন্দির থাকে প্রতিষ্ঠিত, যেখানে পুজো অর্চনা হয় বা এই রাধা অষ্টমীর দিন অনুষ্ঠান চলছে, সেরকম কোনো রাধা কৃষ্ণের মন্দিরে আপনি একটা নারকেল দান করবেন। এই নারকেল দানে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে। তো এই নারকেলটা আপনি দান করতে পারেন। এই কাজগুলো আপনি যখনই করবেন তখনই কিন্তু আপনার খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি শুরু হবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে রাশির জাতক জাতিকাদের এই শ্রীকৃষ্ণের কৃপা আছে এবং ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, এক এক করে বলি। প্রথমে মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই আগামীকাল রাধা অষ্টমীতে এই নিয়মগুলো মেনে চললে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অভাব অনটন বা ঋণ ধার কেটে আর্থিক উন্নতি হতে পারে। অবশ্যই আমি বলবো এই যে কথাগুলো বললাম মেনে চলবেন, তাহলে অনেকটাই ভালো থাকবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই রাধা অষ্টমীতে এই কাজগুলো করলে পরে খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। অনেক কিছু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবে, যেগুলো হয়তো কোনো না কোনো বাধা বিঘ্নে আপনার কাছে পৌঁছাতে পারছে না। এগুলো করলে সব কেটে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই এগুলো অবশ্যই করার চেষ্টা করুন। 3 নম্বর ধনুরাশি। দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই যদি আগামীকাল এই নিয়মগুলো মেনে চলতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ঋণ হচ্ছে বড় খারাপ জিনিস, এই ঋণ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই এগুলো আপনাদের মাথায় রেখে এগোতে হবে। যদি এগুলো সব ঠিকঠাকভাবে পালন করতে পারেন, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। 4 নম্বর মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ আগামীকাল। তার সাথে সাথে এই নিয়মগুলো মেনে চললে আরও দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। সমস্ত দিক থেকে বাধা বিঘ্ন কেটে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই এই রাধা অষ্টমীর দিন এই নিয়মগুলো মেনে চলুন। এছাড়া যদি আপনার মনের বিশ্বাস থাকে, ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন, অবশ্যই ঈশ্বর বিশ্বাসী যারা তাদের নামগুলোই আমি বললাম, দেখবেন আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন এবং এই নিয়মগুলো মেনে চললে ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সমস্ত রকম দোষ দোষী আপনার জীবন থেকে চলে যাবে। যখনই আপনার সর্বদোষ কাটবে তখন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন, এটাই স্বাভাবিক। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।